শুক্রবার রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছর থেকে হজ যাত্রায় খরচ কমানোর আশ্বাস দিয়েছিলেন। এ সময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের জন্য দোয়া করতে হজ যাত্রীদের প্রতি অনুরোধ জানান তিনি। দেশের সব মানুষ একসাথে কাজ করে যেন দেশকে বিপদ থেকে বের করে আনতে পারে, সেজন্য হজ যাত্রীদেরকে দোয়া করার আহ্বানও জানান তারেক রহমান। এর আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। পবিত্র মক্কার পথে যাত্রা করা কাবার মেহমানদের সাথে বিমানের ভেতরে সৌজন্য সাক্ষাৎ করে সৌহার্দ্য বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে হজ যাত্রার প্রথম ফ্লাইটের যাত্রীদের সাথে কুশল বিনিময় শেষে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া চান হজ যাত্রীদের কাছে। দেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। দেশ ও জনগণের উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপগুলো যেন বাস্তবায়ন করা সম্ভব হয়, সেজন্য দোয়া কামনা করেন তারেক রহমান। মানুষের স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থান সহ আরো যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, তার সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন। আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে, 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের কাছে থেকেও কেউ তো যাবেন, আরো অনেক হাজি যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। এর আগে আশকোনা হাজি ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে অবস্থানকারী হাজিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এবার হজে যেতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। অনেকদিন থেকেই তো ইচ্ছা, এখন আজকে সেই আশা মনে করেন যে পূরণ হলো। হজ ক্যাম্পে পাও দিলাম। আল্লাহ যেন হজ যেন আমার সব বেদর জন্য সঠিকভাবে করতে পারি এবং আল্লাহ যেন কবুল করে। ফিলিংস খুব সুন্দর, এখানকার ব্যবস্থাপনা আরো সুন্দর। এবার নতুন একটা সিস্টেম দেখছি যে স্বেচ্ছাসেবক অনেক আছে, আমাদের লাগেজ সহ সবকিছু তারাই নিজ দায়িত্ব এখানে উঠাই দিচ্ছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন ধর্মপ্রাণ মানুষ সৌদি আরব যাচ্ছেন পবিত্র হজ পালনে। ২০৫টি ফ্লাইটের মাধ্যমে ২১শে মে পর্যন্ত চলবে এই হজ যাত্রা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।